जय जगन्नाथ। जय जगन्नाथ प्रभु। জয় জগন্নাথ। আশা করি তোমরা সবাই বুঝতেই পেরে গেছো আজ আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছেনাপোড়া, যা জগন্নাথ প্রভুর খুবই প্রিয়। পুরী ধামে এই ছেনাপোড়া প্রসাদে জগন্নাথ দেবকে অর্পণ করা হয়। এই মিষ্টি আসলে এক ভুলবশত কারণে তৈরি হয়ে যায়। উড়িষ্যার মিষ্টি প্রস্তুতকারী সুদর্শন সাহু বেঁচে যাওয়া কিছু ছানার মধ্যে অল্প চিনি মিশিয়ে উনুনে বসিয়ে রাখেন, আর সেটা উনি ভুলে যান। আর সেই মিষ্টি তৈরি হয়ে যায় এক ভুলের কারণে। আস্তে আস্তে বেক হয়ে এই অসাধারণ বিখ্যাত মিষ্টি তৈরি হয়, যার নাম হয় ছেনাপোড়া। 2 লিটার ফুল ফ্যাট ক্রিম দুধকে একটা বড় পাত্রে ঢেলে অল্প কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমকে অফ করে একটু ঠান্ডা হতে দিতে হবে। ছানা বানানোর জন্য আমি 7 চামচ মতন ভিনিগার অল্প জলে গুলে ধীরে ধীরে দুধের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে লেবুও ব্যবহার করতে পারো। একটা হাতার সাহায্যে এই জল আর ভিনিগারকে দুধের সাথে কিছুক্ষণ মেশাতে থাকলেই দেখা যাবে দুধ কেটে ছানা হয়ে গেছে। কিন্তু তারপরও যদি দুধটা না কাটে, একবার গ্যাসটাকে অন করে নিলেই দেখা যাবে আস্তে আস্তে দুধ কেটে ছানা হয়ে গেছে। এবার একটা বড় ছাঁকনির মধ্যে ছানাটা ঢেলে নিয়ে জল ঝরানোর জন্য রাখতে হবে। এবার পরিষ্কার জল দিয়ে ছানাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ছানাতে টক ভাব একদমই না থাকে। ছানা কাটানোর জল থেকে ছোট বাটির 1 বাটি মতন জল রেখে দিতে হবে, যেটা আমাদের পরে কাজে লাগবে। ছেনাপোড়া বানানোর জন্য পরিমাপ আর পরিমাণটা ভীষণভাবে জরুরি। তাই আমি এখানে যে কটা উপকরণ ব্যবহার করব সবকিছু এই বাটিটাকে মেজারমেন্ট করেই করব। 2 লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ থেকে আমার 2.5 বাটি মতন ছানা হয়েছিল। এর সাথে মেশালাম 4 চামচ সুজি আর হাফ বাটি চিনি। মিষ্টিটা যদিও যে যার পছন্দ মতনই দেওয়া ভালো, তবে হালকা মিষ্টির জন্য হাফ বাটি চিনি ঠিক আছে। 20টা মতন এলাচের দানা বের করে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে ছানার সঙ্গে মেশাতে হবে। এই এলাচের গুঁড়োকে কিন্তু একদমই স্কিপ করা যাবে না। এর ফ্লেভারটাই ছানা পোড়ার স্বাদকে আরো বেশি ভাবে বাড়িয়ে দেবে। চিনি, এলাচের গুঁড়ো, ছানাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু পরিমাণে নুন আর ছোট 1 চায়ের চামচ ময়দাকে ব্যবহার করে ভালোভাবে হাত দিয়ে ছানাটাকে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে ছানা যেন একদম মিহি না হয়ে যায়, একটু দানা দানা থাকলেই তার টেস্টটা বেশি ভালো হয়। এবার ছানার যে জলটা আমি রেখে দিয়েছিলাম, সেই ছানার জল থেকে 3 থেকে 4 চামচ ছানার জল দিয়ে আরও একবার ছানাটাকে মেখে নিতে হবে। এরপর ছোট 1 চামচ ঘি, আরও একটুখানি কিছুটা ছানার জল ব্যবহার করে একটু হালকা কাদা কাদা মতন করে ছানাটাকে মেখে নিতে হবে। ছানাটাকে মাখার জন্য আমার মোটামুটি 7 থেকে 8 চামচ মতন জল লেগেছিল। এরপর ছানাটাকে একটু রেস্ট করতে দিলাম, যাতে সুজিটা আর চিনিটা ভালোভাবে মিশে যায়। তারপর বেক করার জন্য কিছুটা নুনকে ব্যবহার করে নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে, আর সেটাকে একটু গরম করার জন্য রেখে দিতে হবে। অ্যালুমিনিয়ামের বাটিতে ভালোভাবে ঘি ব্রাশ করে নিতে হবে, যাতে ছানা পোড়াটা বেক হয়ে যাওয়ার পর ভালোভাবে বাটি থেকে খুলে আসে। এরপর একটা কলা পাতাকে বাটির শেপ করে কেটে নিয়ে ভালোভাবে বাটির চারদিকে বসিয়ে একটু ঘি ব্রাশ করে দিতে হবে। তোমরা চাইলে বাটার পেপারও এখানে ব্যবহার করতে পারো। যদিও ছেনাপোড়া তৈরি হয় শাল পাতাতে, কিন্তু আমার পক্ষে সেটা জোগাড় করে ওঠা সম্ভব হয়নি। এরপর ওই নুন গরম করতে দেওয়া পাত্রটিতে ছানা সমেত বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে ছানা যখন আমি ভর্তি করব, পুরো যেন বাটিটা ভর্তি না হয়ে যায়, একটু খালি রাখতে হবে, যাতে ছানাটা ভালোভাবে বেক হতে পারে। একদম লো ফ্লেমে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে ঠিক এই রকম টেক্সচার আনার জন্য। ছেনাপোড়া কথাটার মানেই হচ্ছে ছানাকে হালকা আঁচে আস্তে আস্তে করে পোড়ানো, তাহলেই না আসল ছেনাপোড়া। তোমরা এটা ইন্ডাকশনেও করতে পারো আর এয়ার ফ্রায়ারেও করতে পারো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 আওয়ারের জন্য। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর বাটিটা যখন তুলে নিলাম, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি এত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখে সবার প্রথমে প্রভুর নামই মুখ থেকে বেরিয়ে এলো। ওপর থেকে একদম করকরে আর ভেতর থেকে ভীষণ সফট। দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুস্বাদু হয়েছিল। বড়রা বলে ঠাকুরের নাম করে কিছু বানালে কোনো সময়তেই নাকি খারাপ হয় না। আর আমি এই রেসিপিটা শুরু করার আগে অবশ্যই জগন্নাথ দেবকে স্মরণ করেই শুরু করেছিলাম, আর সেটার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। এতটা সফট, ওপর থেকে এতটা করকরে, এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়েছিল। আশা করি তোমরা এই রেসিপিটা ফলো করলে তোমাদেরও সেম এই রকমই ছেনাপোড়া তৈরি হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো।
চলো এখনকার মতো টাটা। জয় জগন্নাথ।